চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে স্বাবলম্বী হয়েছেন পিয়াস শেখ। তার গারল খামার থেকে বর্তমানে মাসিক আয় প্রায় 2.5 লাখ টাকা। সকলেই কিন্তু পড়াশোনা শেষে চাকরির জন্য ছুটে বেড়ায়, অনেক যে ইন্টারভিউ দেয়, অনেক চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু হয় না। চিন্তা করলাম যে সকলেই তো চাকরির জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু আমি যদি নিজে একটা কর্মসংস্থান খুলে সেখানে যদি আমি কিছু বেকার বা কোনো মানুষকে যদি চাকরির জন্য আমি করতে পারি, তাহলে আমার কাছে আরো বেশি প্রাউড মনে হবে। লেখাপড়া ছেড়ে খামারি হলেন চুয়াডাঙ্গার চারুলিয়ার তরুণ পিয়াস শেখ। গারলটা এটাকে আমার দাদা পালন করছে, তারপরে আমার আব্বাই পালন করছে, তারপর আমি এখানে এই সেক্টরে আসছি আর কি। পড়াশোনা ইন্টার কমপ্লিট করার পর ছেড়ে দিছি। পিয়াসের খামারে রয়েছে প্রায় 200 গারল। গারল পালনে খাবারের খরচ কম হওয়ায় এবং রোগবালাই কম হওয়ায় খামারটি লাভজনক। আমার ফার্মে এখন বর্তমানে আমার লালনগর যেখানে যে খামারটা, এখানে আছে হচ্ছে 120টা মতো, আর আরেকটা ফার্ম আছে সেখানেও আছে 70টা মতো, এবং কিছু ভাগে দেওয়া আছে। আর আমাদের এখানে দুম্বা, অস্ট্রেলিয়ান ডরপার এগুলো মাঝে মাঝে আসে, এগুলো আমরা রাখি, কাস্টমার হলে আবার সেল দিয়ে দিই। একটি মা গারল বছরে 2 বার বাচ্চা দেয় এবং 4 মাস বয়সে বাচ্চাগুলো বিক্রি করা যায়, এমনটাই জানান পিয়াস। একটা গারল হচ্ছে আপনার 14 মাসে 2 বার বাচ্চা দেয়, আর এরা গর্ভাবস্থা অবস্থা থাকে হচ্ছে 150 দিন। ছাত্র জীবনে স্বপ্ন দেখতেন নিজে উদ্যোক্তা হওয়ার। 2022 সালে এইচএসসি পাশ করার পর নিজে খামার শুরু করেন। সফলতা পেতে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হলেন তিনি। চুয়াডাঙ্গা জেলা খরাপ্রবণ ও উঁচু এলাকা, জলবদ্ধতার অভাব এবং প্রচুর তৃণভূমির কারণে গারল পালনের জন্য এ জেলা বিশেষ উপযোগী। এখানকার খামারিরা তাই উল্লেখযোগ্য লাভবান হচ্ছেন। কিছু পাঠা নিতে হবে, কিছু মাগল নিলে সব মিলাই 15-16 লাখ ইনভেস্ট করতে হবে। তো সেখানে আপনি যদি মনে করেন যে হাই ক্রস এবং অরিজিনাল মিলাই আপনার 100 গারল থাকে, তো আপনি সেখান থেকে 150 পিস বাচ্চা ধরতে পারেন। পিয়াস বলেন, একজন উদ্যোক্তার 100 গারল থাকলে বছরে আয় হতে পারে কমপক্ষে 10 লাখ টাকা, যা যে কোনো চাকরির চেয়ে অনেক বেশি। তো আপনি 150 পিস বাচ্চা ধরলে পারে, আপনি যদি 7,000 করে বিক্রি করেন, তাহলে হচ্ছে আপনার 10,50,000 টাকা আসবে এক সিজনে। চুয়াডাঙ্গা জেলা খরাপ্রবণ ও উঁচু হওয়ায় এ জেলা গারল পালনের জন্য বিশেষ উপযোগী। গারল পালনে খাবার খরচ নেই বললেই চলে। এজন্য এ জেলার গারল খামারিরা লাভবান হচ্ছেন বলে জানান ডাক্তার আ.হ.ম. শামীমুজ্জামান। গারল ভেড়া এগুলি গরু ছাগলের সাথে পালন করা সহজ, রোগবালাই নেই বললে চলে। অল্প খাদ্য এবং রাস্তার ধারে, পথের ধারে, বাঁধের ধারে চড়ায় তারা লালন পালন করে থাকে। রোগবালাই নেই বললে চলে। তাছাড়া আমাদের পুরা রোগ দমন এবং পিপিআর মুক্তকরণ প্রজেক্ট থেকে তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এই টিকা দেওয়ার কারণে তাদের যে পিপিআর রোগ এগুলি নেই। আমাদের উপজেলা পানি সম্পদ দপ্তর থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন ভিটামিন জাতীয় ওষুধ দেওয়া হচ্ছে, এবং আমরা কৃষকদের আলাদাভাবে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। এই প্রশিক্ষণ দেওয়ার কারণে তারা ব্যাপক হারে উৎসাহিত আছে। পিয়াস শেখের গল্প দেখাচ্ছে সঠিক পরিকল্পনা ও সাহস থাকলে কৃষি ও প্রাণী পালনেও লাভজনক ও সফল উদ্যোগ নেওয়া সম্ভব।